আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যদি আপনাদের একটা ডিম দেখাই, দেখতে পাচ্ছেন একটা ডিম। এটা একটা ডিম, এটা কোনো বল টল কিছু নাই। কিন্তু তখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা কি বলতে পারবেন এটা কিসের ডিম? এটা বাজিগারের ডিম। তো বন্ধুরা, এটা কোনো বাজিগারের মনে হতে পারে, বাজি এমনই ডিম দেয় নর্মালি, কিন্তু এটা কোনো বাজিগারের ডিম না, এটা হচ্ছে একটা মুরগির ডিম। আমি যদি আপনাকে দেখাই, আমার অপর হাতে আরেকটা আছে, এটা হচ্ছে মুরগির একদম নর্মাল ডিম। বাট দেখতে পাচ্ছেন এই কতটা অস্বাভাবিক এই ডিমটা। তো বন্ধুরা, মুরগিরা মাঝে মাঝে এমন ডিম দিয়ে থাকে যেটা অস্বাভাবিক হয়ে যায়। দেখবেন কিছু একবার একদম লম্বা, খুবই লম্বা, আবার দেখবেন যে এরকম ছোট ছোট। তো বন্ধুরা, সমস্যা নেই, এমন ডিম থেকে মানে এটা কোনো সমস্যার কারণে না, মাঝে মধ্যে তাদের এমনটা হয়ে যায়। কিন্তু এটা কথা হচ্ছে কি, এই ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা। সো বন্ধুরা, নর্মালি এমন অস্বাভাবিক ডিম যা নর্মাল, এই যে যেমন দেখতে পাচ্ছি এটা নর্মাল ডিম, এখান থেকে ইজিলি বাচ্চা ফুটে যাবে যদি এটা উর্বর হয়ে থাকে, যদি এই ডিমটা মোড়ক পেয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট গুড্ডু মিয়া, এমন অস্বাভাবিক ডিম, ছোট বা দেখবেন কিছু ডিম হয় একদম লম্বা, মানে একদম অস্বাভাবিক, স্বাভাবিক ডিম নয়। তো সেই ডিম থেকে নর্মালি কোনো বাচ্চা হয় না। তবু বন্ধুরা, আমরা একটা কাজ করব, আমরা এই ডিমটাকে তবু এবার কুচোই দেবো, কুচে দিয়ে এবার ট্রাই করব যে দেখি এই ডিম থেকে কোনো বাচ্চা ফুটে কিনা। তো বন্ধুরা, এই ডিমটা যে দিয়েছে সে আজকে রাতে যখন বাসায় ফিরবে তাকে কিন্তু আমরা রিমান্ডে নেব। এই ডিমটা কে দিয়েছে জানেন? সেই কিন্তু মহাশয় হাজির হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই ডিমটা দিয়েছে। তো দেখতে পাচ্ছেন মানে নতুন ডিম দিচ্ছে, প্রথমবার ডিম দিচ্ছে। তো বন্ধুরা, এমনটাই হয়ে থাকে যখন মুরগিরা প্রথমবার ডিম দেয়, তখন কিছু ডিম তারা অস্বাভাবিক দিয়ে দেয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এই ডিমটাকে কুচোতে দেবো, আমার একটা মুরগি কুচোতে বসবে। তো দেখবো যে এই ডিম থেকে বাচ্চা ফুটে কিনা। তো ঠিক আছে বন্ধুরা, আজ থেকে 21 দিন, 18 থেকে 21 দিন পর দেখা হচ্ছে। সো যেহেতু আজ এই মুরগি কুচোয় বসলো, তাই এটা আমি তাকে দেব। সো বন্ধুরা, এখন কিন্তু গরমকাল, তাই 2-3 দিন আগে বাবু ফুটে যাবে। তো আমি আশা করছি এই গরমকালের মধ্যে 18 থেকে 19 দিন সময় লাগতে পারে বাবু বাইর হওয়ার জন্য। আর ঠান্ডা হলে একটু বেশি সময় লাগে, প্রায় 21 দিনের মতো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা 18 থেকে 19 দিন অপেক্ষা করব, তারপর ফাইনাল রেজাল্টটা কী হয় তা আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক দিন পর আবার চলে এসেছি। আমি আগেই বলেছিলাম যে ডিমগুলো দেখতে একদম অস্বাভাবিক, একদম গুড্ডু গুড্ডু অথবা একদম হাইয়া বড়, এই ডিমগুলো থেকে বাবু হয় না। কারণ অনেক বড় ডিম হলে সেই ডিমের খোসাটা হয় হালকা, আর এমন গুড্ডু গুড্ডু ডিম, তো এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সোর্স থাকে না যেখান থেকে বাবু হবে। কারণ ডিমের মধ্যে কিন্তু কুসুম থাকে, এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে বাবু হয়, এবং ডিমের মধ্যে যে সাদা অংশগুলো থাকে সেগুলোতে কিন্তু তাদের খাবার স্টোর হয়ে থাকে। সো যাই হোক, আরও অনেক কিছু ডিমের মধ্যে ব্যাপার স্যাপার থাকে যা মুরগির বাবুদের জন্য খুবই দরকারি। বাট এই ডিমটা কিন্তু একদম গুড্ডু মিয়া, অস্বাভাবিক ডিম। তাই আমি আগেই বলেছিলাম এর থেকে বাবু ফোটার সম্ভাবনা নেই। এখানে কিন্তু কোনো বাবুর লক্ষণই দেখা যাচ্ছে না, কিন্তু এই লম্বা ডিম থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাবু বাইর হচ্ছে, কি সুন্দর করে সে ঠুকে ঠুকে বাইর হচ্ছে। সো এখন এই ছোট মিয়াকে আমরা সার্জারি করব, দেখব তার মধ্যে কি অবস্থা, আদতে কোনো বাবুর লক্ষণ হয়েছে কিলো না। বাবু তো হলো না, কিন্তু তার মধ্যে কোনো বাবুর জন্মেছিল কিনা আমরা তা দেখব। সো আমরা নর্মালি যেভাবে সার্জারি করি একই সেভাবে করব। তো দেখুন বন্ধুরা, কি অবস্থা। এতদিন যেহেতু একে কুচোয় রেখেছিলাম, তার ধরুন এরা মাঝের পানির পরিমাণ কিন্তু অনেক কমে গিয়েছে, অর্থাৎ ডিমের মধ্যে যে পানিগুলো ছিল পানির পরিমাণ কমে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন অর্ধেকই সেই তরলটা নেই। তবে বন্ধুরা, এই ডিমটা কিন্তু পচে যায়নি। তো পচে গেলে এই ডিমের মধ্যে অনেকটা কালো কালো ভাব হয়ে যেত। তো যেহেতু সে এতদিন মায়ের পেটের নিচে ছিল, এই জন্য সেখানে কিন্তু খুব গরম ছিল, উষ্ণ জায়গা ছিল, এই জন্য তার মধ্যে থেকে পানি যেই তরলটা আছে, লিকুইডটা আছে, এই লিকুইডের পরিমাণটা কমে গিয়েছে, কিন্তু ডিমটা পচে যায়নি। সো বন্ধুরা, আমি যদি এখন ইচ্ছা করি তাহলে এই ডিমটাকে কিন্তু আমি খেতে পারবো। তবে এটা আমিও খাবো না, আমার কোনো পাখিদেরকেও খাওয়াবো না। এটা আমি একটা কাজ করব, এটা আমি এখন পুকুরের মধ্যে ফেলে দিব, যাতে পুকুরে যে মাছগুলো আছে তারা এটাকে হামগাম করে নিতে পারে। সো ঠিক আছে বন্ধুরা, আজকে এই ছিল ছোট্ট একটা এক্সপেরিমেন্ট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।